বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমি তো আজকে কয়েকদিন ধরে আমার চাচাতো বোনের বিয়ের ভিডিও আপলোড দিচ্ছি। আজকে হচ্ছে তার মেন বিয়ের ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। আর হচ্ছে তো বরের গাড়ি চলে এসেছে। আসলে আমি আমার ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম সব কিছু ভিডিও করতে, কিন্তু কনের ভিডিওটা করে নাই, মানে স্কিপ হয়ে গিয়েছে। আসলে তো ছোটো বাচ্চা মানুষ, তো তারা তো ছিল দৌড়াদৌড়ির মধ্যে, আর আমরাও ছিলাম ব্যস্ততার মধ্যে। আর আমার বড় বাগনির, আমার বড় বোনজি, বাগনি বললে তো বুঝবেন যে আমার ননাসের মেয়ে। আসলে আমার বোনের মেয়ে, বোনের বড় বোনজি, তার ননাসগুলো এসেছিলো লন্ডন থেকে, তাদেরকে নিয়ে আমি একটু বিজি ছিলাম, সেই জন্য আমিও ভিডিও শ্যুট করতে পারিনি, আমার ছেলের দায়িত্ব দিয়েছিলাম। তো বর এসে গিয়েছে, বরের গেট তো ধরা হয়েছে, মেন গেট ধরা হয়েছে। এখনও হচ্ছে কনের রুমে আসবে, সেটাও তারা অনেক বাবিরা, তার আমার কাজিনরা মিলে সবাই মিলে আবার ধরেছে। বরের টাকা দিতে হবে, নতুবা মানে এই কনের কাছে আসতে দিবে না, সেটাই তারা ধরে রেখেছে। আসলে অনেক মজা করছিল তারা। তারপর এখানে টাকা দেওয়া হয়েছে, তারপর তারা মানে আসতে দিতে হয়েছে, নতুবা তারা আসতে দিত না। তারপরে টাকা দেওয়ার পর তারপরে তারা ঢুকতে দিয়েছে, নতুবা ঢুকতে দিবে না, সেটাই তারা করতেছে। তারা বলতেছে টাকা দিতে হবে, গিভ মাই মানি, এগুলো বলতেছে টাকার জন্য। তারপরে টাকা দেওয়ার পরে তারপরে তারা ঢুকতে দিয়েছে। এই আর কি তারা করেছে, অনেক মজা এনজয় করেছে। আর কি বলবো, হ্যাঁ আসলে এগুলা বিয়ের বাড়িতে অনেক কিছু মানুষ করে, আর আমাদের সিলেটে বললাম না, আসলে অনেক কিছু নিয়ম কানুন আছে, সেটাও কি করব, এগুলা তো আপনাদের সাথে আর সব কিছু ডিটেলস দেখানো হয় না। এখানে হচ্ছে আমরা সবাই এসে গিয়েছি, বর যখন এসে পড়েছে তখন আমরা এদিকে, আসলে বর আসার আগে খাবার দাবার আমরা সেরে নিয়েছিলাম, মানে বর আসার আগে। আর হচ্ছে এটা হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি দাচ্ছি, সব কিছু মিলে বিয়ের খাবার দাবার অনেক আয়োজন ছিল। 7টা না 8টা আইটেম ছিল, রোস্ট, পোলাও, কুরমা, তারপরে হচ্ছে খাসির কুরমা ছিল, খাসির তরকারিও ছিল, সব ধরনের খাবার ছিল। এ তো কনের কাছে চলে এসেছে বর, কনের ওড়না দিয়ে মুখ ঢাকা আছে, এটা এইভাবে সুন্দর করে। তো এখন বর দেখতেছে, আপনারা তো দেখতে পারতেছেন, বর দেখতেছে কনের মুখ। আসলে এগুলা দেখে খুবই ভালো লাগছিল, কি আর বলার আছে, এগুলা দেখতে কিন্তু খুবই মনোরম, দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার কাজিনের, আর ও সালাম দিচ্ছে ওরা হাজব্যান্ডকে, নতুন বরকে। আসলে এই জীবনটা তো আমরা সবাই পার করে এসেছি, এইগুলা দেখলে নিজের অতীতের কথা মনে পড়ে যায়, আসলে ভাবতে ভালো লাগে, খুব মজা লাগে এই স্মৃতিগুলা। এখন আমার ভাবি, আমার বড় ভাবি, ভাই বউ যারা আছে তাইরও, মানে আমার কাজিনের ভাবি সবাই মিলে, ভাবিরা সবাই মিলে এখন বরকনের মুখ দেখানো হচ্ছে আয়নার মধ্যে, এই আর কি। মালা বদল করা হচ্ছে, মোটামুটি শেষের পর্যায়ে আসতেছে ভিডিওটা। আর আমার ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার কাজিনের বিয়ে, আর বর কনেকে কেমন লাগছে আমাকে জানাবেন একটু কমেন্ট করে। আর ওদের জন্য দোয়া করবেন, আমার চাচাতো বোনের জন্য, ওর জীবনটা যেন সুখময় হয়, আনন্দময় হয়, সেটাই দোয়া করবেন সবাই মিলে।
তো মালা বদল হয়ে গিয়েছে, ওকে এখন সঁপে দেওয়া হবে হাজব্যান্ডের কাছে। এই তো বিদায়ের সময় এসে গিয়েছে, বিদায়ের ঘন্টা আসতেছে। আসলে বিদায়ের সময়টা যেহেতু কষ্ট করেছিল কি বলবো, সবাই কান্নাকাটি করছিল, ও তো ভীষণ কান্না করছিল, আমার বোনটা খুবই কান্নাকাটি করছিল। আসলে তার হাজব্যান্ডের বাড়িও কিন্তু সিলেটে, মেন সিলেটে। তাদের পাশেই, সিলেটের মেন শহরের পাশেই তাদের বাসা, তার হাজব্যান্ডের বাড়ি। আর হচ্ছে এখানে কেক কাটা হয়েছে। আর আমার তো চাচার বাসা তো উপশহরে, সিলেট উপশহরে। তো বেশি সময় লাগে না আসা যাওয়া করতে। তারপরেও তো বিদায়ের সময় তো একদম বিদায় হয়ে যাওয়াটা তো খুবই কষ্টের ব্যাপার। স্বামীর বাড়ি যাওয়াটা, শ্বশুর বাড়ি যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। প্রত্যেকটা মেয়েরই খুবই কষ্টদায়ক হয় তখন, যখন বিদায়ের টাইমটা আসে। প্রত্যেকটা মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, যাচ্ছি না তাকে, মানে খুব কী করতেছে, জোরাজুরি করতেছে, যাবে না সে। খুবই কান্নাকাটি করছিল, কি করার ছিল। আমার চাচা মা তো খুবই কষ্ট পাচ্ছিল। সবাই মিলে আমরা অনেক কষ্ট পাচ্ছিলাম, খুবই কান্নাকাটি করছিলাম। বিদায়ের বেলাটা দিয়ে এত কষ্টকর, এত হৃদয় বিদারক, কি বলবো। সবাই মিলে ওকে গাড়িতে তুলে দিচ্ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আর যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, এই তো তাকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনটার জন্য দোয়া করবেন, ওর যেন সুখী সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, নতুন জীবন যেন সুন্দর মতো হয় সেটাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।